আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো একটা হেলেঞ্চা শাক ভাজি। অনেকে আছেন যে বাড়ির আশেপাশে অথবা জমিতে এই শাক হয়, কিন্তু সঠিকভাবে রান্না করে খেতে পারেন না। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আজকের এই ভিডিও পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় রেখে কীভাবে এই হেঁচে শাক রান্না করা যায়। তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বলে থাকি হেঁচে শাক। তো এটা যে নরম অংশটা আছে, আগের অংশটা আছে, সেটাই আমি নিয়ে নিলাম। তো পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানিটা আমি ঝরিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন শাকগুলি একদম টাটকা আছে। এখন চলে যাব রান্না করতে। তো আমি একটা কড়াই বসিয়ে রেখেছি, এখানে দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম একটা রসুন কুচি, অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই শাকটা একদম কমে একদমই অল্প হয়ে যায়। তো এখন একদম ডাকনা দিয়ে না ডেকে এখন আমি রান্না করে নেব এই শাকভাজি। আপনারা সবসময় এটা মনে রাখবেন যে এই শাকভাজি যদি আপনারা করেন, ডাকনা দিয়ে ডাকা যাবে না। ডাকনা দিয়ে যদি ডাকেন তাহলে এটার মধ্যে একটা লাল একটা এক্সট্রা ভাব আছে, সেটা চলে আসবে, খেতে তেমন ভালো লাগবে না। তো আপনারা চাইবেন অবশ্যই সবুজ সবুজ করে রান্না করতে, তাহলে পুষ্টিগুণ সম্পূর্ণটা বজায় থাকে। অনেকে আছেন যে এই শাকটা করেন কিন্তু ভালো হয় না। তো আমার রেসিপি ফলো করে আপনারা যদি এভাবে শাকভাজি করেন, আপনারা ভাবতেই পারবেন না যে এত সহজভাবে এই শাকের রেসিপি এত মজাদারভাবে তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন শাকটা প্রায় আমার 5 থেকে 7 মিনিটে একদমই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কতগুলো শাক ছিল, মাত্র অল্প একটু হয়েছে, প্রায় 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই শাকভাজি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ শাকভাজির মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম আমি 6-7টা শুকনা মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শুকনো মরিচটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো শুকনো মরিচটা যখন একদম লাল হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন কুচি, অ্যাড করে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজটা এবং রসুনটাকে একদম লাল করে ভাজার চেষ্টা করবেন। লাল করে ভেজে যদি আপনি এটাকে ভাগার দিতে পারেন, তো এটা স্বাদের ফ্লেভারটা অন্যরকম আসবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি শাকটা অ্যাড করে দেব এই পেঁয়াজ এবং রসুনের মধ্যে। আমি অ্যাড করে দিয়ে এটা আপনারা পাট শাক যেভাবে রান্না করেন সেম পাট শাকের মতো লাগে, কিন্তু পাট শাকের মধ্যে কোনো ভিটামিন নেই। এই শাকের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। এই শাক আপনি ক্ষেতের সাইডে দিয়ে অথবা বাড়ির আশেপাশে হয়, এর মধ্যে কোনো এক্সট্রা বিষ সার কোনো কিছু দেওয়া থাকে না। এটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন, আয়রন এগুলো থাকে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই হেঁচে শাকটা রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার শাকটা মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। যারা রান্না করেননি কখনো, তারা আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় রান্না করার চেষ্টা করবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার আজকের এই রেসিপিটা এত সহজভাবে এত মজাদার একটা শাক রেসিপি তৈরি করা যায়, আগে কখনো ভাবতেও পারবেননি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।